মাছের তেল তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু কখনো কি কাঁঠালের বিচি আর এরকম 5 রকমের সবজি দিয়ে মাছের তেল রান্না করে খেয়েছেন বন্ধুরা? যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু আফসোস করবেন। আর খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। ভাত, রুটি, পরোটার সাথে খেতে হয় সেই স্বাদ। এখানে নিয়েছি আমি 5 রকমের সবজি, আলু, কাঁঠালের বিচিগুলোকে কিন্তু আমি 4 টুকরা করে কেটে নিয়েছি, মিষ্টি কুমড়া, পটল, ধুন্দুল, সমস্ত সবজিগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আমি একটা মশলা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 2টা শুকনা মরিচ, একটা তেজপাতা, অল্প পরিমাণে একটু গোটা জিরে, আর দিয়ে দেব আমি খুবই অল্প পরিমাণে একটু পাঁচফোড়ন। এগুলোকে আমি লো আঁচে খুব ভালো করে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু হলুদ সর্ষে। চুলার আঁচটাকে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা। কড়ার তাপেই কিন্তু সর্ষেটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে। এগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে এগুলোকে ঠান্ডা করে শিলপাটায় বেটে নেব। চলে যাব আবারও চুলায়। কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু গোটা জিরে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব আমি ফ্রোজেন করে রাখা শুকনো কাঁচামরিচ। এখন কিন্তু কাঁচামরিচের অনেক দাম, সেই জন্য কিন্তু আমার ঘরে ছিল এই শুকনো কাঁচামরিচ। এগুলোই কিন্তু আমি এখন পেঁয়াজ আর মরিচ দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর মরিচটাকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা রসুন থেতো। রসুনগুলোকেও কিন্তু আমি খুব সুন্দর করে পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা তেলগুলো। মাছের তেলটাকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দেব আমি খুবই অল্প পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি সমস্ত মশলাগুলো দিয়ে চুলার আঁচটাকে কমিয়ে কিন্তু খুব সুন্দর করে এইভাবে একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব এর মধ্যে অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়েও কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সবজিগুলো। এই সবজিতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না বন্ধুরা। চুলার আঁচটাকে কিন্তু আমি কমিয়ে রেখেছি। আর চুলার আঁচটাকে এইভাবে মাঝামাঝি রেখে আমি কিন্তু সবজিগুলোকে অনবরত একটু ভেজে নিব 3 থেকে 4 মিনিট। এই সবজিটার কালারও যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। ভাত, রুটি খেতে হয় অসাধারণ মজার। সবজি থেকে কিন্তু আমার জল উঠে এসেছে। আমি কিন্তু এই জলে রান্নাটা বন্ধুরা করব। সবজিগুলো কিন্তু আমি এইভাবে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখতেই পারছেন কষাতে কষাতে কিন্তু আমার সবজির থেকে অনেকটা পরিমাণে জল উঠে এসেছে। যেহেতু এখানে ধুন্দুল আছে, পটল আছে, সেই জন্য কিন্তু জলটা এতটাই পরিমাণে উঠেছে। আপনাদের যদি সবজিতে জল লাগে তাহলে কিন্তু একটু জল দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। আমি কিন্তু সবজিগুলো কাটার পরে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, সেই জন্যই কিন্তু এতটা পরিমাণে জল উঠেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিট এইভাবে রান্না করে নেব। ঢাকনাটা তুলে আমি একটু এভাবে নেড়ে দিব যাতে সবজিগুলো একটু পাশ পাশ হয়। মাছের তেল তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখুন। খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আর একবার রান্না করে খেলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন। আবার আমি ঢাকনাটি দিয়ে এইভাবে রান্না করে নেব। ঝোল কিন্তু আমার প্রায় শুকিয়ে গেছে, দেখতেই পারছেন। কাঁঠালের বিচি, আলু এগুলোও কিন্তু নরম হয়ে গেছে।
আমি এখন দেখে নেব এগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার কুমড়াটাও খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আর সবজির কালারটা বন্ধুরা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কতটা পরিমাণে মজার হয়েছে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা মশলাগুলো। ভেজে রাখা মশলাগুলো দিয়েও কিন্তু আমি আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে একটু নেড়ে দেব। ঝোলটা কিন্তু আমার প্রায় শুকিয়ে গেছে। এইভাবে নাড়তে নাড়তে বন্ধুরা আমি ঝোলটাকে কিন্তু একদম শুকিয়ে পোড়া পোড়া করে নিব। এই সবজিটা যতটা পরিমাণে পোড়া পোড়া হয় খেতে হয় কিন্তু ততটাই পরিমাণে বেশি মজার। আমি কিন্তু এক খাবারকে অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে। আমার কাছে তো বন্ধুরা ভীষণই ভালো লাগে। আমার ছোট বাচ্চা যে সবজি খেতে চায় না সেও কিন্তু আজকে এটা দিয়ে ভাত খেয়েছে। আর অনেক মজা করে বন্ধুরা নামানোর আগে দিয়ে দিবেন অল্প পরিমাণে একটু চিনি। মিষ্টিটা দিলে কিন্তু সবজিটা খেতে হয় দুর্দান্ত মজার। বন্ধুরা সবজিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে কড়ার থেকে। দেখতেই পারছেন ছেড়ে এসেছে আর সবজির থেকে কিন্তু তেল উঠে এসেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। লবণ মিষ্টি আমার কিন্তু একদম ঠিক আছে। ঝটপট তৈরি হয়ে গেল বন্ধুরা আমার মাছের তেলের 5 রকমের সবজি দিয়ে সবজি রান্না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা সেই স্বাদ দারুণ মজার।